ভারত সরকার তার মাধ্যমে আরবিআই, তারপরে এনপিসিআই, আরবিআই এনপিসিআই সরকারের নিয়ম মেনে ব্যাংকগুলো, পাবলিক সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, স্মল ফাইন্যান্স ব্যাংক হোক, পেমেন্ট ব্যাংক হোক বা কোঅপারেটিভ ব্যাংক, তারা সমস্ত কিছু নিয়ম মেনেই চলে এবং আলাদা আলাদা সার্ভিস, আলাদা আলাদা কোম্পানি, যার মধ্যে এখন আমরাও পড়ি প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে, এপিআইয়ের মাধ্যমে হোক বা ডাইরেক্ট কোম্পানির সাথে, ডাইরেক্ট ব্যাংকের সাথে হোক, বিজনেস ভলিউম হিসাবে আমরা সার্ভিস নিয়ে এসে B2B পোর্টাল এবং আপনাদের মাধ্যমে B2Cর মাধ্যমে আমরা কিন্তু সার্ভিস দিয়ে একটা ইনকাম করার চেষ্টা করছি আপনাদের একটা ভালো ইনকাম হোক, সেই রাস্তাটা তৈরি করা। কারণ বিভিন্ন কোম্পানি অতীতে আপনাদের সাথে, আমাদের সাথে কিন্তু অনেক কিছু করেছে, যার থেকে আমরা শিক্ষা পেয়ে এখন ম্যাক্সিমাম, শুধু আমাদের বাংলায় না, বাংলার বাইরেরও ম্যাক্সিমাম বড় বড় সুপার ডিস্ট্রিবিউটার যারা ছিলেন বা ইউটিউব রিচার্জ, বিল পেমেন্ট, মোটামুটি এইসব নিয়ে কিছু কিছু জায়গায় অবশ্যই APS আছে, সাবধানে আপনারা নিশ্চয়ই কাজ করেন। সাথে সাথে আমাদের ভিডিও অনেক ইউটিউবারও দেখেন যারা আমাদের থেকে বড় বা শুরু করছেন বা করতে চান। দেখুন, ইউটিউব একটা বিশাল প্ল্যাটফর্ম, এখন ফেসবুক একটা বিশাল প্ল্যাটফর্ম। আপনি যে ডিপার্টমেন্টে আপনার ক্রিয়েটিভিটি আছে, যেমন আমি ডান্স, অভিনয় এগুলো করতে পারবো না, তাই আমি ব্যাংকিং নিয়ে কথা বলি, কারণ আমার কম্পিউটারের নলেজ আছে। আমি কোনো জিনিস ঠিকঠাক যদি বুঝতে পারি, আপনি যদি বোঝাতে পারেন আমাকে, আমি সেটা আবার অন্যকে বোঝাতে পারি। তাই ব্যাংকিং ফিনটেক লাইনে সার্ভিস প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করছি। এবারে আপনাদের মধ্যে যারা আমাদের সাথে কাজ করছেন, যারা আমাদের সাথে কাজ করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা 100% ডেডিকেটেড সাপোর্ট দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করব।